সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে থানা অবরোধ করেন তারা। পরে শিক্ষক শিক্ষার্থীদের ১০ জনের প্রতিনিধি দল থানায় পুলিশ কর্মকর্তাদের আলোচনায় বসেন। এ সময় সাম্য হত্যার তদন্তে অসন্তোষ জানান তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি একটাই, সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার। ব্যানার ও প্লেকার্ড হাতে মিছিলে মিছিলে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষক শিক্ষার্থীরা। সেখান থেকে পরে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ প্রশাসন থেকেও আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে তারা ঠিক মতো কাজ করেছে কিনা। যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করে আসামির বিচার করা হোক। হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছে খুনিদের মধ্যে যারা সহযোগিতা, তাদের মধ্যে ২ জনকে কেন গ্রেফতার করা হলো আর বাকি ৩ জন কোথায় গেল? ৭২ ঘন্টা পার হয়ে গিয়েছে, কেন আসল আসামি ধরা পড়ছে না, কেন আমাদেরকে সিসিটিভি ফুটেজগুলো দেওয়া হচ্ছে না? এখানে একটা জল ঘোলার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। থানা ঘেরাও কর্মসূচির সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। বৈঠক শেষে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। শাহরিয়ার আলম সাম্যের যে হত্যাকারী, তাকে ৪৮ ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে এবং দৃশ্যমানভাবে সেটি সারা জাতিকে জানাতে হবে, দেখাতে হবে। মূল আসামিদের এই সময়ের মধ্যে গ্রেফতার না করা হলে রোববার আবারও থানা ঘেরাওয়ের ডাক দেন শিক্ষক শিক্ষার্থীরা। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।